ক্ষেত্র এবং বিভব সম্পর্কিত যে সূত্রগুলো আলোচনা হয়েছে ইতিপূর্বে, তার মধ্যে এই একটা সূত্র আলোচনা করেছিলাম, ফিল্ড ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। এটা তখনই হয় যখন ভি ইজ এ ফাংশন অফ এক্স, যখন অনলি এক্স। আবার যখন ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, তখন ফর্মুলার রূপটা বদলে যায়। এটা নিয়ে অঙ্ক দু একটা করানো হয়েছিল। এখন নিউমেরিক্যাল প্রবলেম তো অনেক রকমের হয়। লক্ষ্য করে দেখা যাচ্ছে যে যেগুলো নিউমেরিক্যাল প্রবলেম আমরা আগের দিন যেগুলো বা আগের ভিডিওতে করেছিলাম, এগুলো বাদ দিয়েও আরো বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করে দেওয়া প্রয়োজন রয়েছে। কারণ নিউমেরিক্যাল প্রবলেম যত বেশি করা হবে, তত ফিজিক্সের বিষয়বস্তু সম্বন্ধে আইডিয়া অনেক ভালো হবে। তো আমাদের এই স্বল্প পরিধিতে বা স্বল্প পরিসরে যেটুকু করা সম্ভব, আরো দু চারটা প্রবলেম আজ মনে হয় করে দিলে ভালো হয়। যাই হোক, একটা ছোট্ট তত্ত্ব দিয়ে শুরু করি। যে এই যে ইকুয়েশনটা রয়েছে আমাদের, ফিল্ড ইজ ইকাল টু ই ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি অন্যভাবে, তাহলে আমরা পাবো ভি ডিভি ইজ ইকাল টু মাইনাস ই ডিএক্স। এটার মানে কি? না, এটার মানে হচ্ছে যে ধরা যাক এক্স অ্যাক্সিস বরাবর, যেটা আমাদের ধরা হয়েছিল যে এই ফর্মুলাটা তখনই ভ্যালিড যখন পোটেনশিয়াল ইজ এ ফাংশন অফ অনলি এক্স। তো সেই এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে জিও বিন্দু, এটা এক্স অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস বরাবর পাশাপাশি দুটো বিন্দু রয়েছে এবং দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে ডিএক্স। তো এই দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ডিভি হয় এবং এই জায়গাতে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ই হয়, তাহলে এই ডিএক্স, এই ডিভি এবং ই, এদের মধ্যে এইরকম একটা সম্পর্ক থাকবে। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দিস থিওরি। এই যে থিওরিটা আলোচনা করা হচ্ছে, যেটা তার জিওমেট্রিক্যাল একটা রূপ এখানে। তো এটার ব্যাপক প্রয়োগ রয়েছে। মানে আমরা ইচ্ছা করলে এটা দিয়ে অনেকগুলো অঙ্ক করতে পারি। এখন আপাতত দু একটা অঙ্ক করে দেখা যাক। অঙ্কগুলো আলোচনা করতে পারলে ভালোই হতো সবগুলোই। অত্যন্ত অল্প পরিসরে দু চারটা অঙ্ক আমরা আলোচনা করে এই থিওরি সম্বন্ধে যাতে আইডিয়াটা আরো ক্লিয়ার হয়, তার একটু চেষ্টা দেখানো হচ্ছে এই জায়গাতে। তো অঙ্কটা হচ্ছে এরকম: কোনো একটি অঞ্চলে, কোনো একটি অঞ্চলে, আচ্ছা একটা অন্য পাতা নিলে ভালো হয়। কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্র ই সমান এ ডিভাইডেড বাই এক্স কিউব আই হ্যাট। যদি অসীম দূরবর্তী কোনো একটি বিন্দুতে বিভব শূন্য হয়, তবে বিভবের
সাধারণ ব্যঞ্জক ব্যঞ্জকটি নির্ণয় করো। অ্যাকচুয়ালি আমাদের পদার্থবিদ্যা সাবজেক্টটা ইংরেজিতে পড়াটাই ভালো, অন্তত হায়ার ফিজিক্সটা। অনেক সময় কনফিউশন হয়। এটা হবে ডিডিউস দি জেনারেল এক্সপ্রেশন ফর potential at a point. তো বাংলা মিডিয়ামের সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে সাধারণ ইংরেজি বুঝতে অসুবিধা হয় না, যে কারণে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব। দেখো, তাহলে এই যে কথাটা রয়েছে, যদি অসীম দূরবর্তী কোনো একটি বিন্দুতে বিভব শূন্য হয়, এই কথাটার মানে হচ্ছে at x is equal to infinity, v is equal to 0. at x is equal to infinity, আবার সেই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা ইউজ করছি। এই কারণে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমাদের দরকার বারবার। কারণ হচ্ছে কি, যে একটা ফিজিক্সের সঙ্গে জিওমেট্রির একটা অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িত রয়েছে। তো কোঅর্ডিনেট সিস্টেম যেটা আমরা লিখি, সেটা আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করা হয়েছে। আর কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া কিন্তু ফিজিক্সের আলোচনা হয় না। যে কারণে ফিজিক্স অ্যান্ড জিওমেট্রি এই দুটো সাবজেক্ট খুব কোরিলেটেড। আর আমাদের যে বুঝবো জিনিসটা, তখন আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে বুঝলে আমাদের বোঝাটা কিন্তু আরো সহজ হবে। যাই হোক, যেটা আমরা আলোচনা করছিলাম, ধরা যাক এটা হচ্ছে ইনফিনিটি পয়েন্ট, এখানে ভি ইজ ইকুয়াল টু 0, এটা এক্স ইজ ইকুয়াল টু 0। এবার হচ্ছে ইন বিটুইন 0 অ্যান্ড ইনফিনিটি, এই জায়গার মধ্যে এক্স এর যা খুশি মান হতে পারে ফ্রম 0 টু ইনফিনিটি। তো ধরা যাক এই একটা পয়েন্ট রয়েছে পি, এই পয়েন্টে তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স। এই পয়েন্টে আমরা পোটেনশিয়ালটা নির্ণয় করতে চাই। পি একটা পয়েন্ট, এই পয়েন্টের পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা, জেনারেল এক্সপ্রেশনটা কি হবে? ভেরি সিম্পল। অঙ্কটা করতে গেলে আমাদের একটু ছোট্ট করতে হবে, ওই যে জিওমেট্রির সাহায্য নিতে হবে। যেটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা বলে থাকি যে অ্যালং এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিসটা রয়েছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস গুলো রয়েছে, এই বরাবর একটা এলিমেন্টারি ডিস্টেন্স মানে খুব ক্ষুদ্র একটা দূরত্ব, ডিএক্স। This is the magnitude of the elementary distance, dx. In terms of vector, this can be expressed as I hat dx. লক্ষ্য করে দাও, এই জায়গাতে আমরা কিন্তু এই যে এলিমেন্টারি ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে একটা ভেক্টর ডিস্টেন্স হিসেবে আমরা চিহ্নিত করছি, অ্যাজ ইফ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি ডিএক্স। তাহলে ভেক্টর কোয়ান্টিটি যখন হবে, তখন তার সঙ্গে একটা ভেক্টর অ্যাসোসিয়েটেড থাকবে। শুধুমাত্র ডিএক্স বললে ভেক্টর কিন্তু হয় না। যখনই এর সঙ্গে আমরা ইন্ট্রোডিউস করলাম একটা নতুন কোয়ান্টিটি আই হ্যাট মিনস কনভেনশনালি ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর যদি আমরা কনসিডার করি, তাহলে তাকে আমরা আই হ্যাট দিয়ে চিহ্নিত করি। তাহলে আমাদের যে আলোচ্য ইকুয়েশন যেটা আমরা আলোচনা করছিলাম, যে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডিএক্স, তার পরিবর্তে এখানে লিখব ই ডট ডিএক্স।
লক্ষ্য করে দেখো, ডট প্রোডাক্টের ব্যাপারটা যখনই এসে গেল তখনই কিন্তু দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হবে। তাহলে এখানে লিখবো আমরা, দেওয়া আছে ই ইজ ইকুয়াল টু এ বাই এক্স কিউব, এ বাই এক্স কিউব আই হ্যাট ডট ডিএক্স আই হ্যাট, একটা মাইনাস সাইন আছে, ইজ ইকুয়াল টু আই ডট আই ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এটা সরি স্কেয়ার স্কিউ আছে এখানে, তাহলে মাইনাস এ এক্স টু দ্য পাওয়ার minus 3 dx. So this is the relation between dv and x. dv and x. তাহলে এই যে রিলেশনটা রয়েছে, এই রিলেশনে আমরা এই কন্ডিশনটা ইম্পোজ করব। এই কন্ডিশনটা ইম্পোজ করে এই কন্ডিশনটা এই জায়গাতে, অর্থাৎ x is equal to যখন x, when the value of the distance is equal to x, সেই জায়গার পোটেনশিয়ালটা আমরা ধরে নিচ্ছি v। তাহলে আমরা বলতে পারি যে এই যে সাইন অফ ইন্টিগ্রেশনটা রয়েছে, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ভি, আর এদিকটা যদি ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেশনটা হবে ফ্রম ইনফিনিটি টু পার্টিকুলার পয়েন্ট। তার মানে আমরা লিখতে পারি অর ভি ইজ ইকুয়াল টু, বাঁ দিকটা ইন্টিগ্রেট করলে ভি হবে, আর ডান দিকটা যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে ইন্টিগ্রেশন ফ্রম এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি আপ টু এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ এক্স কিউব ডিএক্স উইদিন প্রপার লিমিট। যদি ইন্টিগ্রেশনটা করা হয় তাহলে আলটিমেটলি আমরা পাবো এ, এটা হবে এ তো এই রয়ে গেল বাইরে, মাইনাস এ, আর এটা এক্স টু দ্য পাওয়ার মাইনাস 3, তাকে ইন্টিগ্রেশন যদি করি তাহলে এক্স টু দ্য পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2, এক্স টু দ্য পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2। লক্ষ্য করে দেখো, তাহলে উপরে হবে এক্স আর নিচে হচ্ছে ইনফিনিটি। এরপরে প্রপার লিমিটে এগুলো দিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি আমরা পাবো ইজ ইকুয়াল টু এ বাই a by 2x square, a by 2x square. So v is equal to a by 2x square, এটা হচ্ছে পোটেনশিয়াল রিলেশন। তাহলে এই টাইপের যে অঙ্ক, আরো অঙ্ক আছে, এরকম অনেকগুলো অঙ্ক রয়েছে, একটু ডিফিকাল্ট অঙ্ক হয়, একটু কোঅর্ডিনেট সম্বন্ধে যদি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় তাহলে অঙ্কগুলো ডিফিকাল্টি লেভেলটা অটোমেটিক্যালি কমে যায় যখন তোমার কোঅর্ডিনেট সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। এখন এই প্রথম অঙ্কটা করার পরে আমরা আরো দু একখানা অঙ্ক এরকম করবো, তাহলে আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে, এবং দু চারটা অঙ্ক করার পরে যখন আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা ইন্ডিপেন্ডেন্টলি আরো জটিল অঙ্কগুলো করতে পারবে। এখন আমরা দ্বিতীয় একটা অঙ্কর দিকে চলে যাব, যে অঙ্কটা ভাষাটা সূত্র, তার অনেকগুলো প্রয়োগ রয়েছে। এটা বাংলা বইয়ে অঙ্কটা ঠিক এইরকম ল্যাঙ্গুয়েজে আছে, যে ল্যাঙ্গুয়েজটা লিখছি। দুটো পাতা নিয়ে এটা বাজার চলতি যেগুলো বাংলা বইগুলো আমাদের পাওয়া যায় বাংলা মিডিয়ামের জন্য, সেরকম একটা বইয়ের অঙ্ক। তো দেওয়া আছে এখানে যে যদি ভি কে ভোল্ট এককে এবং দূরত্বকে মিটার এককে প্রকাশ করা হয়,
তবে v is equal to 5 plus 4x square। যদি x is equal to 0.05 মিটার অবস্থানে 2 into 10 to the power minus 6 কুলম্ব মান 2 into একটি আধান রাখা হয়, তবে ওই আধানের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে লক্ষ্য করে দেখো, এখানেও কিন্তু আমাদের যে আইডিয়াটা ছিল বা যে আইডিয়া তখন নিয়ে আমরা কাজ করছিলাম তারই কন্টিনিউয়েশন। ভি ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে অঙ্কটা চাইছে কিন্তু বলের মান। তাহলে বলের মান ফোর্স ইজ ইকুয়াল টু, যদি জানতে হয় আধানের মান দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি। ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। বল ইজ ইকুয়াল টু হচ্ছে আধান গুণিত ইলেকট্রোস্ট্যাটিক্স, যে চ্যাপ্টারে সেই জায়গাতে রয়েছে। ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এবারে পোটেনশিয়াল দেওয়া আছে। তাহলে পোটেনশিয়াল দেওয়া আছে, পোটেনশিয়াল দেওয়া থাকলে ফিল্ড বার করা কোনো সমস্যা নয়। আমাদের জানা আছে যে ফিল্ড ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, ডিডি অফ ভি, ডিফারেন্সিয়েশন অফ ভি উইথ রেসপেক্ট টু এস, নেগেটিভ। তাহলে নেগেটিভ সাইনটা দিলাম। ডি ডিএক্স অফ ভি মানে হচ্ছে, ভি মানে 5 প্লাস 4x স্কোয়ার। তাহলে আমরা পাবো এখান থেকে, এটা তো 0 হবে আর এটা হবে মাইনাস 8 ইন্টু এক্স। অতএব ই ইজ ইকাল টু মাইনাস 8 ইন্টু অনলি এক্স। এরপরে আমাকে যেটা নির্ণয় করতে হবে, যে বলা আছে এক্স ইজ ইকুয়াল টু 0.5 মিটার। লক্ষ্য করে দেখো, এই যে ই এর ভ্যালু, যত এক্স বাড়ছে তত কিন্তু ই এর ভ্যালু বাড়ছে। যদি এটাকে আমরা ওই প্লট করতে চাই, এতে গ্রাফিক্যালি যদি এটাকে আমরা প্লট করতে চাই, তাহলে দেখো আমরা এরকম একটা গ্রাফ পাবো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা যদি ই এর ভ্যালু হয়, ইটা কিন্তু নেগেটিভ। এক্স যদি পজিটিভ হয়, ই এর মানটা কিন্তু নেগেটিভ হয়। এবং ই ভ্যারিজ এজ এক্স, ই যত বাড়ে, এক্স এক্স যত বাড়ে, এক্স এর ভ্যালু 2 হয়, 3 হয়, 4 হয়, যত বাড়বে তত ই এর ভ্যালুটা কিন্তু বাড়বে। এক্স যখন 0 তখন ই ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স যদি 0 হয়, ই যদি 0 হয়, তাহলে একটা মূল বিন্দুগামী একটা সরলরেখা আমরা পাবো, এরকম পাবো। সো দিস ইজ দ্য ভেরিয়েশন অফ ই উইথ এক্স। যদি আমরা এই জায়গাতে এক্স প্লট করি, এই জায়গাতে ই প্লট করি, তাহলে আমরা এই রকম একটা গ্রাফ পাবো, ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু যখন 0, তখন ই ইজ ইকুয়াল টু 0। এবারে এক্স এর ভ্যালু যত বাড়ছে, এক্স যখন পজিটিভ, লক্ষ্য করো এক্স যদি পজিটিভ হয়, ই এর ভ্যালু কিন্তু নেগেটিভ। তার মানে এরকম একটা গ্রাফ। এখন অঙ্কগুলো করার ক্ষেত্রে, অঙ্ক যখন করবে পরীক্ষার খাতায়, তখন তোমার কিন্তু এই অঙ্কের সঙ্গে সঙ্গে গ্রাফটা, ছবিটা এঁকে দিতে হবে না। কিন্তু তোমার আন্ডারস্ট্যান্ডিং যেটা রয়েছে, তুমি যেটা বুঝতে চাইছো,
সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করার জন্য তোমাকে একটা মেন্টাল ইমেজারি হিসাবে এগুলো সাহায্য করবে। দেখো লক্ষ্য করে এক্স বাড়ছে, ইও বাড়ছে। এখন এই ছবিটা বললাম এসেনশিয়াল নয়, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য ছবিটা এসেনশিয়াল। পারলে ছবিগুলো কিন্তু এঁকে এঁকে কাজটা করবে, তাহলে তোমার সুবিধা হবে। এরপর অঙ্কটা খুব সোজা হয়ে গেছে। ফিল্ডের ভ্যালু পেয়ে গেছি, যে কোনো পয়েন্টে ফিল্ডের ভ্যালু পেয়ে গেছি। ফিল্ড ইজ ইকুয়াল টু -0.8 ইন্টু এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যখন 0.5, when এক্স ইজ ইকুয়াল টু 0.5, ই ইজ ইকুয়াল টু তখন হবে -8 ইন্টু 0.5, মানে -4, -4, and force is equal to চার্জ ইন্টু ই। চার্জটা কত? চার্জ নেগেটিভ চার্জ বলেছে, আবার একটি আধান রাখা হয়, কিন্তু বলা আছে নেগেটিভ আধান, হ্যাঁ, অঙ্কটায় বলা আছে। তাহলে -2 ইন্টু 10⁻⁻6 ইন্টু -4, 8 ইন্টু 10⁻⁻6 এত নিউটন। So this is the amount of force experienced by that charge। অর্থাৎ ওই যে চার্জটা রাখা আছে, যদি x is equal to 0.5 এই পয়েন্টটা করেসপন্ড হয়, তাহলে এই জায়গাতে ওই চার্জের উপরে ফোর্সটা কিন্তু হবে 8 × 10⁻⁶। এখন তোমাকে নির্ণয় করতে হবে যে এই ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? পজিটিভ দিকে হবে নাকি নেগেটিভ দিকে হবে? এটা তোমাকে ভাবতে হবে। এটা তোমার ভাবনার জন্য রাখলাম। তো এইরকম অঙ্ক, ছোটখাটো অঙ্ক, এগুলো কিন্তু খুব বড় অঙ্ক নয় এবং খুব সহজ অঙ্ক। এছাড়াও আরো অনেক অঙ্ক রয়েছে যেগুলো করা যেতে পারে এখানে, কিন্তু আমাদের পরিসর কম এবং আমাদের আলোচনার বিষয়বস্তু আরো অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা আলোচনা করবো পরে পরে। আপাতত এই জায়গাতে আমরা এই ক্লাসটা শেষ করব।